গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ফিজিওগ্রাফির উপর। এখানে ইংরেজি ও বাংলা দুটিই ব্যবহার করা হয়েছে। যে কোনো এক্সামে যেহেতু ইংরেজিটাকে বেশি প্রেফার করা হয়, তার জন্যে আমরা ইংরেজিটাকেও এখানে ব্যবহার করেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ইজ দ্য ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সর্বকনিষ্ঠ পর্বতমালা কোনটি? ভারতের সর্বকনিষ্ঠ পর্বতমালা আমরা জানি হিমালয়, যেটি অ্যালপাইন যুগে সৃষ্টি হয়েছে এবং এটি টার্সিয়ারি যুগের একটি পর্বত। এবং ভারতের সবথেকে প্রাচীনতম পর্বত আমরা জানি আরাবল্লী, এবং এটিও একটি প্রাচীন ভঙ্গেল পর্বতের উদাহরণ। এটিকে আমরা ক্ষয়জাত পর্বত বলেও জানি। নেক্সট কোয়েশ্চেন, দ্য নর্দার্ন প্লেন্স আর ফর্মড বাই হুইচ রিভার্স? উত্তরের সমভূমি কোন নদীগুলি দ্বারা গঠিত? আমরা জানি উত্তরের সমভূমি প্রধানত গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত। 3 নম্বরে রয়েছে, দ্য পেনিনসুলার প্লেটো ইজ মেনলি কম্পোজড অফ? দাক্ষিণাত্যের মালভূমি প্রধানত আমরা জানি ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক, অর্থাৎ আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বরে রয়েছে, ভারতে কোন মরুভূমি অবস্থিত? ভারতে আমরা জানি ভারতের রাজস্থানে পশ্চিম দিকে থর মরুভূমি অবস্থিত। 5 নম্বরে রয়েছে, দ্য ওয়েস্টার্ন ঘাটস আর অলসো নোন অ্যাজ? আমাদের যে পশ্চিমঘাট পর্বত সেটি আর কি নামে পরিচিত? আমরা জানি আমাদের পশ্চিমঘাট পর্বত সাহেদ্রি নামে পরিচিত। প্রধানত মহারাষ্ট্রে সাহেদ্রি নামে ডাকা হয়। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বরে রয়েছে, হাইস্ট পিক ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমরা জানি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গড় ইন অস্টিন, কিন্তু যেহেতু এটি পিওকে অঞ্চলের মধ্যে পড়ে, তাই আমরা বলতে পারি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 7 নম্বরে রয়েছে, হুইচ প্লেটো ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ মিনারেলস? অর্থাৎ ভারতের খনিজের ভাণ্ডার কোন মালভূমিকে বলা হয়? যেহেতু ছোটনাগপুর মালভূমিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, তাই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজের ভাণ্ডার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন বলছে, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে বড় নদীদ্বীপ কোনটি? ভারতের সবথেকে বড় নদীদ্বীপ মাজুলি, যেটি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এবং এটি আসামে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বরে রয়েছে, দ্য ইস্টার্ন ঘাটস আর ডিসকন্টিনিউস ডিউ টু? পূর্বঘাট পর্বতমালা বিচ্ছিন্ন কেন? আমরা জানি পূর্বঘাট পর্বতমালায় প্রচুর পরিমাণে নদী বয়ে গেছে, যার জন্যে এই যে পূর্বঘাট পর্বতমালা সেটি ডিসকন্টিনিউয়াস। নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বরে রয়েছে, আনাইমুদি পিক ইজ লোকেটেড ইন? আনাইমুদি আমরা জানি ভারতের যে পেনিনসুলার প্লেটো রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের আনাইমুদি, এবং এটি প্রধানত কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইন হুইচ স্টেট? আমরা আগে আলোচনা করেছি ভারতের যে মরুভূমি রয়েছে সেটি রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বরে রয়েছে, দ্য ডেকান প্লেটো ইজ বাউন্ডেড বাই? দাক্ষিণাত্যের মালভূমি কোন দুটি পর্বত শ্রেণী দ্বারা সীমাবদ্ধ? আমরা জানি দাক্ষিণাত্যের মালভূমি দুপাশে রয়েছে, একদিকে পূর্বঘাট পর্বতমালা এবং একদিকে পশ্চিমঘাট পর্বতমালা, এবং এখানে রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। 13 নম্বর কোশ্চেন রয়েছে, নর্মদা রিভার ফ্লোজ থ্রু হুইচ রিফট ভ্যালি? নর্মদা এবং তাপি আমরা এই দুটো নদী জানি রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা রিভার প্রধানত নর্মদা রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও একটি নদী দামোদরও একটি রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর রয়েছে, দ্য ভাবার রিজিয়ন লাইস অ্যালং? ভাবার রিজিয়ন প্রধানত হিমালয়ের ফুটহিলস অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত, এবং এটি বড় বড় নুড়ি পাথর দ্বারা গঠিত। 15 নম্বরে রয়েছে, হুইচ ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেনল্যান্ড ইন ইন্ডিয়া? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, কিন্তু ভারতের মূল ভূখণ্ড বাদ দিয়ে যদি ধরি আমরা ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট,
এবং উচ্চতম বিন্দু ইন্দিরা কল। নেক্সট কোয়েশ্চেন 16 নাম্বার যদি দেখি, দ্য আরাবল্লী রেঞ্জ এক্সটেন্স ফ্রম। আরাবল্লী রেঞ্জ কোন দিক থেকে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? আরাবল্লী রেঞ্জ প্রধানত গুজরাটের পালনপুর থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বরে রয়েছে, হুইচ ফিজিওগ্রাফিক ডিভিশন অকুপাইজ দ্য লার্জেস্ট এরিয়া। ভারতের যে 5টি বা 6টি ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার মধ্যে পেনিনসুলার প্লেটো, যেটিকে আমরা বলি দাক্ষিণাত্যের মালভূমি, সেটি সবথেকে বেশি এলাকা দখল করে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বরে রয়েছে, লোকটাক লেকস ইজ এন। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ প্রধানত মণিপুর রাজ্যে অবস্থিত। এই মণিপুরে কেবুল লামজাও নামে একটি ন্যাশনাল পার্কও অবস্থিত, যেটি ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বরে রয়েছে, দ্য মেঘালয় প্লেটো ইজ অ্যান এক্সটেনশন অফ। মেঘালয় মালভূমি কোন মালভূমির সম্প্রসারণ? মেঘালয় মালভূমি প্রধানত ছোটনাগপুর মালভূমির একটি অংশ। তার মাঝে রয়েছে মালদা গ্যাপ বা গারো গ্যাপ। নেক্সট কোয়েশ্চেন 20 নাম্বারে রয়েছে, হুইচ পাস কানেক্ট শ্রীনগর টু লে। কোন গিরিপথ শ্রীনগর ও লেকে সংযুক্ত করে? শ্রীনগর ও লেকে সংযুক্ত করে জোজিলা পাস, যেটি লাদাখে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, দ্য কোস্টাল প্লেন বিটুইন ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড অ্যারাবিয়ান সি। পশ্চিম ঘাট আরব সাগরের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি কোনটি? পশ্চিম ঘাট আরব সাগরের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, পশ্চিম উপকূলীয় যে সমভূমি সেটি। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করার আগে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ বা এসিকিউ বা যে কোনো কনসেপচুয়াল প্রশ্ন পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। 22 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? আমরা আগেই আলোচনা করেছি ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী। নেক্সট কোয়েশ্চেন 23, দ্য তারাই রিজিয়ন ইজ নোন ফর। তরাই অঞ্চল কিসের জন্য বিখ্যাত? তরাই অঞ্চল প্রধানত ডেন ফরেস্ট অ্যান্ড মার্সের জন্য বিখ্যাত। প্রধানত এটি একটি স্যাঁতসেঁতে ভূমি। 24 নম্বরে রয়েছে, দ্য নীলগিরি হিলস জয়েন হুইচ ঘাটস। নীলগিরি হিলস আমরা জানি পূর্বঘাট ও পশ্চিম ঘাটকে মিলিত করেছে। এইখানে রয়েছে নীলগিরি পর্বত। তাহলে নীলগিরি পাহাড় প্রধানত পশ্চিমঘাট ও পূর্বঘাট অর্থাৎ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘাটসকে যুক্ত করেছে। 25 নম্বর কোশ্চেন, এবং এটি আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, হুইচ রিভার ফর্মস দ্য সুন্দরবন ডেল্টা। সুন্দরবন বদ্বীপ কোন নদী গঠন করেছে? সুন্দরবন বদ্বীপ প্রধানত গঙ্গা ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত, এবং এই সুন্দরবনের 60% রয়েছে বাংলাদেশে এবং 40% রয়েছে ইন্ডিয়ায়। তো আজকে এখানেই শেষ করছি। সেশনটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও ভালো কিছু কন্টেন্ট পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।